বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই সুস্থ আছি। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ। মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। মন মজাক অনেক খারাপ, তার মধ্যেও তোমাদের ব্লগ দিতে হচ্ছে, না হলে আমার চ্যানেল ডাউন হয়ে যাবে। সেই জন্য বাধ্য হয়ে কিছু করি না করি তোমাদের সামনে ভিডিও আনতেই হবে। তো খারাপ হোক আর ভালো হোক তোমাদের সামনে তুলে ধরি, যাই না তোমাদের কেমন লাগে। তো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, জানো তো আমি কিছু কিছু সময় এরকমই ভাবি যে আজকাল মানুষের যত পয়সা হচ্ছে তত কিন্তু দেখবে চাহিদা বেশি হয়ে যাচ্ছে, অশান্তির মধ্যে থাকে। আর আগেরগুলো মানুষ না পয়সা না থাকলেও কিন্তু একটু শান্তিতে থাকতো, বেশ ভালোই থাকতো। আর এখনকার মানুষের যত পয়সা হচ্ছে তত খাই বেশি হয়ে যাচ্ছে, অহংকার বেশি বেড়ে যাচ্ছে, চাহিদা বেশি বেড়ে যাচ্ছে। এগুলো কিন্তু সবারই মধ্যে, আমাদের মধ্যে বলে না, সবারই মধ্যে। আমরা ভাবছি এই পয়সা নেই, আরেকটু হলে ভালো হয়, কিন্তু পয়সার পিছনে ছুটেও কিন্তু শান্তি নেই, কোনোভাবে শান্তি নেই। যদি একটু শান্তিতে বসবো, খাবো, শোবো, এরকম কিন্তু না। যতই হচ্ছে ততই ভাবছি আরেকটু হলে ভালো হয়, আর একটু হলে ভালো হয়। তো এরকমই, যাই হোক, এটা আমাদের বলে না, সবারই মধ্যে এটা হচ্ছে। পয়সার পেছনে কিন্তু আমরা সব সময় ছুটে থাকি, যতই হোক না কেন ভাবি আরেকটু হলে ভালো হয়। তো বাইরেটা পরিষ্কার করার পরে চান করে নিলাম, করার পরে পূজাটা কমপ্লিট করে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল। আর বৃহস্পতিবারের ব্লগ তোমাদের আজ দিলাম। তো বৃহস্পতিবারে আমি একটু শাড়ি পরি, শাড়ি পরে একটু পূজাটা দিই। কোনো সময় শাড়ি আর পরা হয় না, এই বৃহস্পতিবারটাই একটু শাড়ি পরার ইচ্ছা হয়, কিন্তু কি বলো তো, সবসময় ঘরে থাকি বলে তো আর শাড়ি পরাও হয় না। আর সব বন্ধুরা আমাকে কমেন্ট করে যে বৌদি তুমি শাড়ি পরবে, শাড়ি পরলে তোমাকে খুব সুন্দর লাগে। সেটাও তো আমিও বুঝতে পারছি, কিন্তু শাড়ি পরতে ইচ্ছা তো হয় না, সবসময় ঘরে থাকি, সবসময় ঘরের জামা কাপড় পরতে ইচ্ছা হয়। তো যাই হোক, বৃহস্পতিবারটা আমি মিস করি না, খুব কম মিস হয়ে যায়। তা না হলে আমি বৃহস্পতিবারে চেষ্টা করি একটু শাড়ি পরে পূজা দেওয়া, আর বিশেষ করে হলুদ শাড়ি। আর আমার কালারের মধ্যে হলুদ, লাল এগুলো বেশি পছন্দ হয়। আমার দিদিরা শুধু বকে তোর আর কোনো কালার পছন্দ হবে না, সব লাল হলুদ কী করবো বলো, যার যেটা পছন্দ। তো যে এটা করে পূজা টুজা দিয়ে ডিম ভাত করেছিলাম, আর অন্য কিছু করিনি, ডিম ভাত খেতে ইচ্ছা হচ্ছিল। তো গোপালকে খাই দিয়েছি, দেওয়ার পরে ওকে বললাম বাবা তুমি পড়তে বসো, আমি এক্ষুনি আসছি সবজিটা কিনে। সবজি এনেছিল, আনার পরে অনেক নষ্ট হয়ে আছে, কোনটা আগে খাবো। নিয়ে আসবে যখন না, গাদা নিয়ে আসবে, আর যখন নিয়ে আসবে না তো একদম, আমি বলেছি 2-3টে করে সবজি নিয়ে আসবে, খালি হয়ে গেলে আবার নিয়ে আসবে, কারণ তোমরা তো ঘরেতে আছো, তাহলে সবজি এত নিয়ে এসে কিলা ফ্রিজে রেখেও শুকিয়ে, ফ্রিজ আসে বলে তোমরা এরকম নিয়ে আসবে। তো বকছিলাম, তো বললো ঠিক আছে এখন আর নিয়ে আসবে না সবজি। আগে চান্দাপুর থেকে বাজার করতো, সেখানে কি বলো তো আর যায় না। আমি বলেছি ওখানে যেতে হবে না, অত সবজি আনার কোনো দরকার নেই, লাস্ট পর্যন্ত শুকিয়ে যায়। সবজি কাটার পরে আমি বসে পড়লাম গোপালকে পড়াতে। যতই কাজ থাকুক না কেন, বাচ্চাদের পাশে কিন্তু বসতেই হবে পড়াতে, না হলে ওরা একটু গাবলিতি করে। তো আমি চেষ্টা করি প্রতিদিনই আমি বসার, কারণ কারোর কাছে পড়তে চায় না আমার কাছে ছাড়া। আর আমিও তো পড়াশুনো যাই না, যেইটুকু পারি। আর আমার গোপালকে পড়াতে কিন্তু আমি কিছুটাও শিখেও গেছি। তো যাই হোক, যদি আমার গোপালের কাছ থেকে শিখতে পারি তাহলে ভালো না। এদিকে দেখো পিকুর বাবু চলে গেছিলো গাড়ি শিখতে, সেখান থেকে এসে জামা কাপড় ছেলে কিছুই কিন্তু খায়নি। সেই গেছিলো সন্ধ্যে 7টায়, এসছে 5:30, খেয়ে দিয়ে শুতে 6টা, তারপরে আর কিছু খায়নি। গাড়ি শিখতে গেছিলো 10টার পরে, তার সেখান থেকে এসে এই যে দুজন মিলে মাটি নিয়ে এসছে, গোবর সার দিয়ে এই টবগুলো রেডি করছে। করার পরে এখানে আবার সবজি দেবে, সেই জন্য গোবর সারও নিয়ে এসছে, মাটি নিয়ে এসছে, মিক্স করে ওই দিচ্ছে। কী করবো বেচারা, সেই রাতে যায় আর আসে, ওই সময় ওনাকে ডাকতেও ইচ্ছা হয় না। আমি চুপি ঝাড়ি কাজগুলো করে নিই, কারণ মানুষটা পয়সার জন্য না কী করছে, সেই বলে না একবার কাপড় ভিজে গেলে শুকাতে কত না দেরি হয়, যে যার হয় সেই একমাত্র বোঝে। ঠিক তেমনই বিয়ের পরে এসে দেখি 1 পয়সাও নেই, ঋণে গলায় সেগুলো উঠতে আবার একটা বড় কাজে ঝুঁকি নিয়েছে।
এবার সব কিছুই তো শোধ হয়ে গেছে, ঋণ সব কিছুই, এবার আবার ঋণে পড়তে হচ্ছে। যাই হোক, দেখা যাক উপরওয়ালা কত দূর কী করে। ভগবানকে বলেছি তুমি ওকে সুস্থ রেখো, যাতে ও যেন আবার সব কিছু করে নেয়। খুব কষ্ট লাগে গো, মানুষটা এত কষ্ট করে কি বলবো। আর এদিকে দেখো কি অবস্থা হচ্ছে। ঘুম থেকে উঠে দেখি কত বড় ক্ষতি হয়ে গেল আমার। নাই কার হয়েছে তাদেরকেই বলছি, আমার হোক আর যার হোক, চোখের সামনে যদি কোনো কিছু ক্ষতি হয়ে যায় না, অনেক বড় কষ্ট হয়, কষ্টও লাগে। কারণ সেও একটা মানুষ, অনেক স্বপ্ন নিয়ে অনেক কিছু করতে শুরু করে, তারপর যদি ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় কষ্ট হয়। তো ঘুম থেকে উঠে দেখি ভীষণ হারে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, তোমরা দেখে নাও। আর এই ভিডিওটা কিন্তু 3 তারিখে হয়েছিল, আমি এডিটিং করে দিতে ভুলে গেছিলাম। তো ভাবলাম আজকে দিয়ে তোমাদের শেয়ার করি, তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম। তারপর দেখো কোম্পানির পাশে দেখলাম এসছি, আসার পরে দেখো কী হারে জ্বলছে। আর লাস্ট পর্যন্ত দেখো যে কী হারে জ্বলে ছারকার হয়ে গেছে। আর এই কোম্পানিতে কাদের বলো তো, আমার ঘরে যে বাঙালি আত্মীয় আসে সেই দিদিটারও কিন্তু এই কোম্পানি, এরা এই কোম্পানিতেই কাজ করতো। ওরা কিন্তু বাড়িতে চলে গেছে, তোমাদের বলেছি যে তার শ্বশুরমশাই মারা গেছে সেই জন্য। তো দেখো কি অবস্থাটা হয়ে গেল, আর কত বড় ক্ষতি হয়ে গেল দেখো। আর এই ক্ষতি কিন্তু ওনারও হয়তো একটু হতে পারে, জানি না, কষ্টও হতে পারে, কারণ এই সময়টা আবার এটা গড়বে, তারপর শুরু হবে। কিন্তু এর পয়সা কিন্তু অলরেডি পেয়ে যাবে, যা খরচা হয়েছে না হয়েছে সব কিছু কিন্তু পেয়ে যাবে। ওরা ইন্স্যুরেন্স করে রাখে, সেই ইন্স্যুরেন্স শুরুতে সব কিছু পেয়ে যাবে। কিন্তু এই যে একটা জিনিস যদি চোখের সামনে এরকম হয়ে যায়, কত কষ্ট লাগে বলো তো। দেখো কি অবস্থা না হয়েছে, একদম ছারকার হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু আমি যাইনি, আমার যে বাঙালি আত্মীয় ওরাই পাঠিয়েছে, ওনাকে কেউ পাঠিয়েছিল ভিডিওটা, আমি সেই ভিডিওটা আমার কাছে দিয়েছে বলে আমরা তোমাদের দেখাতে পারলাম। কারণ আমি শুধু জাস্ট ছাদের উপর থেকে ওই ধোঁয়াটাই রেকর্ডিং করেছিলাম। তো যাই হোক, যেইটুকু পারলাম দেখাতে পারলাম। এই দেখো তোমাদের সামনে কী নিয়ে চলে এসেছি বলো তো, মুরগি। আর এই পোলট্রিটা কিন্তু তোমাদের মেরে দেখাবো নেক্সট ভিডিওতে। আজ দেখে নাও কত বড় পোলট্রি নিয়ে এসছে। আর পোলট্রি না খেতে ইচ্ছা করে না, ওই বিরিয়ানি টিরিয়ানি ছাড়া আর কোনো রকমভাবে খেতে ইচ্ছা করে না। তো ভাবলাম একটু বিরিয়ানি খাবো, তার জন্য দেখো কত বড় পোলট্রি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু আমি সম্পূর্ণ আলাদাভাবে মেরে দেখাবো। যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।